বেশ সুন্দর না? এই উঠছে। আমি আপনাদের সাথে আজকে একটা দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি। এই ভুবনেশ্বরে এখান থেকে পুরীতে ডবল ডেকার বাস যায়। আমি ডবল ডেকার ট্রেনে চড়েছি, বাট ডবল ডেকার বাসে চড়িনি। তো আজকে সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা ভুবনেশ্বর স্টেশন, এর পাশেই রয়েছে ভুবনেশ্বরের বাস স্ট্যান্ড। তো এখান থেকে ডবল ডেকার বাস যায়। ডবল ডেকার বাস এখান থেকে কোন কোন টাইমে ছাড়ে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই টাইমে ডবল ডেকার বাসগুলো এই ভুবনেশ্বর স্টেশনে এখান থেকে ছাড়ে, বাস ডিপো থেকে ছাড়ে। এখান থেকে বাসের ভাড়া 110 টাকা। আর এই বাসের এক্সপিরিয়েন্সটা কেমন, বাসের সিটগুলো কেমন, বাসের উপর থেকে ভুবনেশ্বর শহরটাকে কেমন লাগে দেখতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে বাস দাঁড়াবে আর এইখানটায় আপনারা জিজ্ঞাসা করে নিতে পারবেন। আর মেইনলি বাসের টিকিটটা কাটা হয় এই এটিএমের মতো। দেখুন এই এটিএমের মতো একটা কাউন্টার রয়েছে, এখান থেকেই বাসের টিকিট কাটা হয়। দেখুন পুরীর বাস ঢুকছে, ডবল ডেকার বাস। এই দোতলা বাসটি উড়িষ্যা সরকার চালু করেছে ভুবনেশ্বরের, পুরীর ও কটকের যানজট কমানোর জন্য। আর বাসটি কিন্তু পুরোপুরি ইকো ফ্রেন্ডলি, মানে সম্পূর্ণ ইলেকট্রিসিটিতে চলে। একটা তালা দুটো তালা। এই বাসটার আবার রয়েছে খুব সুন্দর এসির ব্যবস্থাও, মানে উপরতলা আর নিচতলা পুরোটাই এসি। আর এখানে রয়েছে খুব সুন্দর আরেকটি ব্যবস্থা, সেটি হলো বাসটি কিন্তু পুরোপুরি লাইভ লোকেশনে চলে, মানে অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন বাসটির এক্স্যাক্ট লাইভ লোকেশন। সিটগুলো বেশ সুন্দর, দেখুন। হ্যাঁ, আর এই দিক থেকে উপরে দেখুন এই ভিউ। পুরো বাসের কটা সিট রয়েছে? 2, 4, 6, 8, 16, 18, 20, 22, এখানে টোটাল উপরে নিচে টোটাল মিলে 66খানা সিট রয়েছে। দেখুন এই দিক থেকেও ওঠা যায়। বেশ সুন্দর না? দেখি এবার কেমনভাবে যায়। পুরো এসি বাস কিন্তু এটা, দেখুন পুরো এসি। আবার এটা কিন্তু ইকোনমি, মানে ই ভেহিকেল, এটা ব্যাটারি চালিত। আর এটার কোনো এখানে পলিউশন হবে না, এটা পলিউশন ফ্রির জন্য চালানো হয়েছে। বেশ ভালো। আর যে অনেক টাকা ভাড়া সেটাও না, 110 টাকায় আপনাকে নিয়ে যাবে সেই পুরীতে, মানে অনেকটাই দূর, 3 ঘন্টার জার্নি। বলো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন একটু বলে দাও। বাসটা তো খুবই একটা সুন্দর আর সুন্দর ব্যবস্থাপনা। পুরী পর্যন্ত 110 টাকা ভাড়া, হ্যাঁ, প্রায় 3 ঘন্টার জার্নি। ইলেকট্রিক এসি বাসে সেই হিসাবে 30 টাকা করে প্রত্যেক ঘন্টার জার্নি, মানে খুবই সাশ্রয়ী একটা ব্যবস্থা, মানে অনেকটাই। হ্যাঁ অনেকটাই। আর লাক্সারি যাত্রা বলতে পারেন, কাইন্ড অফ লাক্সারি। আর আমরা কলকাতাতে ডবল ডেকার বাস শুনেছি চলতো, কিন্তু আমরা চড়িনি। তুই চড়েছিস কখনো? না, দেখেছি হয়তো, ছোটবেলায় হয়তো দেখেছি, আমরা চড়িনি। আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স কিন্তু ডবল ডেকার বাসে। একদম দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হতে চলে। হ্যাঁ, তাও আবার ই ভেহিকেলে যাচ্ছি, পলিউশন ফ্রি। এখানে সব মোটামুটি সব গাড়ি, ম্যাক্সিমাম গাড়ি ই ভেহিকেলে, মানে ইলেকট্রিক। এর বেশ ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকম হলে খুব ভালো হবে। খুবই ভালো। আমাদের বাসটি কিন্তু এখন ছেড়ে দিয়েছে ভুবনেশ্বরে বাস স্ট্যান্ড থেকে পুরীর উদ্দেশ্যে। আমি উপর থেকে ভিডিও করছি আর আপনাদের পুরো জার্নিটা দেখাচ্ছি, কেমন লাগে উপর থেকে। আমি ক্রস করছি এখন স্টেট মিউজিয়ামের পাশ দিয়ে। বেশ সাজানো গোছানো। এই দেখুন বাস স্ট্যান্ড চলে আসলো। বাস স্ট্যান্ডে বাস দাঁড়ায়, অন্য যে কোনো জায়গায় হাত দেখালেই দাঁড়াবে না। আর আমাদের বাসটি এখন চলছে ন্যাশনাল হাইওয়ে 316 দিয়ে, যেটি কানেক্ট করেছে ভুবনেশ্বর পুরীকে। বেশ সামনে থেকে একদম ফ্রন্টে হেভি ভিউ। যেতেই ফার্স্টে যে টোল প্লাজাটি পড়বে সেটি হচ্ছে পিপিলি টোল প্লাজা। যেখানে আমি এখন রয়েছি এই জায়গাটি কিন্তু পিপিলি টোল প্লাজা। এই টোল প্লাজাটির বয়স প্রায় 29 বছর।
পুরীতে এসে ভালো হবে। এই বাসটা পুরীতে যাচ্ছে আর ওই বাসটা কিন্তু পুরী থেকে আসলো। বেশ ভিউ লাগছে। বাহ, বাস স্ট্যান্ডটা তো সেই, এটা বাস স্ট্যান্ড সেই করেছে বাস স্ট্যান্ডটা। মালতীপুরের পাশেই বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডটাও খুবই সুন্দর। এখানে বাস স্ট্যান্ডগুলো বেশ ভালো। আর পুরী হচ্ছে 6 কিলোমিটার। সব বাস স্ট্যান্ডগুলোই ভাই ঢাকা সাচ আইকনিক প্লেস। ফ্ল্যাগটা সেইভাবে উঠছে। এটা মেইন একটা গেট করা হচ্ছে পুরীতে ঢোকার ঠিক আগে। আর ওই দিকটা দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়াটা। তো ওই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া, 3টে গর্ভগৃহ দেখা যাচ্ছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। মেইনটাই জগন্নাথ দেব রয়েছে। আর এই যে হোটেলটা হচ্ছে, হোটেলের রুম ভাড়া কত করে হবে বলতে? জানি না, বাট সেই হচ্ছে হোটেলটা। ও সেই করছে। এটা কি রে? যেটা দেখালাম এটা কিন্তু হোটেল না, এটা একটা বাস স্ট্যান্ড। এটাই হচ্ছে ভুবনেশ্বর পুরীর লাস্ট বাস স্টপেজ। এখানে আমাদের সবাইকেই নেমে যেতে হবে। এটি জগন্নাথ বল্লভ বাস স্ট্যান্ড এবং পার্কিং একসাথে। এখানে প্রায় 1400 গাড়ি একসাথে পার্ক করতে পারবে। ভিতরে আছে একটি শপিং মল ও অনেক খাবারের দোকান। আর এখান থেকে জগন্নাথ মন্দিরে কিন্তু বিনামূল্যে নিয়ে যাওয়া হয়, সেটিও নিয়ে যাওয়া হয় ইলেকট্রিক কারে। তো আপনাদের আমি দেখালাম, দেখুন বাসটা আমাদের রেখে এই চলে যাচ্ছে। মোটামুটি এখানটা আসতে লাগলো আমাদের 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টাতে চলে এসেছি। আর এই বাস টার্মিনাল আপনাদের আমি দেখালাম যে এই ডবল ডেকার বাসে, মানে দোতলা বাসে চড়ে আসলেই ভুবনেশ্বর শহরটা কেমন লাগে, আর রাস্তা দিয়ে আসতে আসতে কেমন ভিউ দেখতে পাবেন আপনারা। মানে বেশ সময়টা কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। তো আজকের আমার এই ভিডিওটা এই অবধি ছিল। যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।